গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ দেশের পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা টাকা দিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জে গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি। আবু হানিফ আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার বিগত সময় লুটপাট অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিল। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত। দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেয়া হোক। তিনি আরো বলেন, আমরা গণ অধিকার পরিষদ ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ২১ দফা ঘোষণা করেছে। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিয়ে দেশের বিদ্যমান রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। এ সময় কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ও জেলা শাখার সদস্য সচিব মোখলেসুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। হানাহানি, মারামারি, ক্ষমতা কেন্দ্রিক এবং পেশি শক্তি এবং কালো টাকার যে রাজনীতিতে ছড়াছড়ি, এইটা বন্ধ করে রাজনীতিতে তরুণদেরকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে মেধাবীদেরকে দেশের রাজনীতির সুযোগ দিতে হবে, যাতে করে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা দেখি যে স্বাধীনতার ৫৩ বছর পরেও এদেশের রাজনীতির পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ক্ষমতার পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, কিন্তু রাজনীতির যে বিদ্যমান যে কাঠামো সেটি পরিবর্তন হয় না। রাজনীতির গুণগত মানের কোনো পরিবর্তন না। আমরা চাই বাংলাদেশের এই রাজনীতির গুণগত পরিবর্তনের পাশাপাশি এই বর্তমান সময় জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সরকার হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশকে স্থিতিশীল করার জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বিগত সময় শেখ হাসিনা সরকার যে লুটপাট অর্থ পাচার করে দেশকে এক ধরনের দেউলিয়া করে গিয়েছিল, সেখান থেকে খাদের কিনারা থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে বর্তমান সরকার। আমরা চাই এই সরকার সামনে আরও অনেক সময় থাকুক এবং এই ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী এবং বিশ্বের দিকে মাথা উঁচু করে দাঁড়াক। এবং আমাদেরকে মাথা রাখতে হবে প্রফেসর ডক্টর ইউনূস হচ্ছে তাদের টার্গেট। বিশেষ করে পরাজিত শক্তি যারা আওয়ামী লীগের দূষণ, তারা সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, প্রচারণা চালায় এবং দেশের থেকে পাচার করা অর্থ তারা বিদেশে খরচ করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে আসছে। এবং প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা সবসময় নানা রকম অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন মানুষও যারা বুঝে না বুঝে এই প্রোপাগান্ডায় অংশ নিচ্ছে, তাদেরকে বলবো আপনারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের স্বার্থে কাজ করুন। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা মূলত আওয়ামী লীগের দোষর এবং তারা আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য মূলত কাজ করছে। আমরা চাই দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশকে একটি সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমাদের সহযোগিতা করার দরকার। সকল রাজনৈতিক দলের উচিত তাকে সহযোগিতা করা এবং এই সরকার একটি স্থিতিশীল পরিবেশ বজায় করে তখন এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবে, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা দেবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।